আমরা ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর একটা সিরিজ শুরু করতে যাচ্ছি যার ডে 1 আজকে। আমরা এই সিরিজের প্রতিটা ডে এমনভাবে সাজিয়েছি যেন তোমরা এখান থেকে কিছু শিখতে পারো এবং এই সিরিজটা শেষ করার পরে নিজে নিজে স্বয়ংসম্পূর্ণভাবে লিখতে পারো। যেন তোমার সামনে একটা টপিক দিলে তুমি নিজে থেকে সেই টপিক সম্পর্কে কিছু লিখতে পারো, ঠিক আছে? তো আমি তোমাদেরকে এখানে কিছু ইনফরমেশন শেয়ার করব, সেই সাথে দিব কিছু টাস্ক। তোমরা যারা রেগুলার ক্লাসটাতে আগ্রহী তারা চাইলে আমি যেই টাস্কগুলো দিব সেগুলো সাবমিট করতে পারো। আমি সেগুলো চেক করে তোমাদেরকে বলে দিব যে কোথায় তোমাদের প্রবলেম, কোথায় ইমপ্রুভ করতে হবে। এভাবে আমরা আস্তে আস্তে নিজেদের হ্যান্ড রাইটিংটাকে আপডেট করব, ঠিক আছে? ফ্রি হ্যান্ড রাইটিং। বেশিরভাগ ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্টদের এই একটা প্রবলেম থাকে যে তারা বোঝে সবই কিন্তু সেটাকে লিখতে পারে না খাতায়। আর যেহেতু সাবজেক্টটা অনেক পড়া, সো মুখস্থ করে যাওয়া সম্ভব হয় না। আর অনার্সে পড়ে বা তুমি যেই স্টুডেন্টই হও না কেন, তুমি যেই ক্লাসেই পড়ো বা যেখানেই অধ্যয়নরত হও, তোমার ফ্রি হ্যান্ড রাইটিং প্রয়োজন। কারণ তুমি তো সবকিছু মুখস্থ করতে পারবে না, এখন পারলেও সারা জীবন পারবে না। তোমাকে ফ্রি হ্যান্ড রাইটিং নিজে থেকে কিছু লেখার অ্যাবিলিটি অর্জন করতে হবে। সো সেই অ্যাবিলিটি তুমি এমন না যে আজকে প্র্যাকটিস করলাম আমি কালকেই শিখে গেলাম, এরকম না। এটা একটা প্রসেস। তোমাকে নিয়ম মেনে প্রথমে লেখা শিখতে হবে। যত প্র্যাকটিস করবা তত তুমি ইমপ্রুভ করতে থাকবা। এমন না যে আমি প্র্যাকটিস করছি আমি পারফেক্ট হয়ে যাব, ঠিক আছে? তোমাকে ইমপ্রুভ করতে হবে। তো ফ্রি হ্যান্ড রাইটিং লেখার ক্ষেত্রে সব থেকে ইম্পর্ট্যান্ট যেটা আমি মনে করি সেটা হচ্ছে বেসিক নলেজ। যে বিষয়টা সম্পর্কে তুমি লিখছো সেই বিষয়টা সম্পর্কে যদি তোমার বেসিক একটা আইডিয়াই না থাকে যে কি লিখবো, তাহলে কিন্তু তুমি সেখানে যতই পারো লিখতে পারবা না। কারণ সেন্টেন্স তুমি এতদিনে দু একটা জানো কিভাবে মেক করতে হয়, কিভাবে লিখতে হয়, কিন্তু যদি সেই বিষয়টা সম্পর্কে তোমার বেসিক কোনো ইনফরমেশন না থাকে, তোমার অবজার্ভ করার ক্ষমতা সীমিত হয়, তাহলে কিন্তু তোমার জন্য এটা অনেক কঠিন একটা টপিক। সো তুমি যেই টপিকটা নিয়ে পড়ছো বা লিখবা সেই টপিকটায় প্রথমে অবজার্ভ করবা, অনেক ইনফরমেশন তোমার মাইন্ডে কালেক্ট করবা। তাহলেই তুমি কিন্তু একটা সুন্দর রাইটিং পিচ, একদম সমৃদ্ধ রাইটিং পিচ লিখতে পারবা। যেমন আমরা আজকের ডে 1 শুরু করব ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস দিয়ে। তোমাদের এই ক্লাসে একটা টাস্ক দেয়া থাকবে, টাস্ক নেম ডিসক্রাইব ইওর মর্নিং টুডে। আজকের সকালটাকে তুমি ডিসক্রাইব করবা। সো তুমি এখন রাইট আ শর্ট প্যারাগ্রাফ ডিসক্রাইবিং হাউ ইউর মর্নিং টুডে, যেটার ওয়ার্ড লেন্থ থাকবে 150 থেকে 200 ওয়ার্ডস। এখানে কিছু পয়েন্ট অ্যাড করবে, যেমন হোয়াট টাইম ইউ woke আপ অ্যান্ড হাউ ইউ ফেল্ট। তারপরে তুমি এই জিনিসটাও অ্যাড করতে পারো, হোয়াট ইউ নোটিস ফার্স্ট অ্যারাউন্ড ইউ। এর মধ্যে হতে পারে ওয়েদার, সাউন্ডস অর স্পেসিফিক থিংস। তুমি সকালে উঠে সর্বপ্রথম কোন জিনিসটাকে নোটিস করেছো সেটা অবশ্যই তুমি তোমার লেখায় ইনক্লুড করবা। আরও একটা জিনিস ইনক্লুড করতে পারো, সেটা হচ্ছে এনি ইউনিক অর স্পেশাল মোমেন্ট ইউ এক্সপিরিয়েন্সড। যেমন আমি আজকে সকালে উঠেছি, আজকের সকালটা অনেক কুয়াশাচ্ছন্ন ছিল, অনেক সুন্দর ছিল, আমার বিষয়টা অনেক ভালো লেগেছে। অথবা আমি আজকে ঘুম থেকে উঠে সূর্যোদয় দেখতে পেয়েছি, আমার জন্য অনেক স্পেশাল। বা আমি আজকে সকালে উঠে যখন জানালা দিয়ে তাকাচ্ছিলাম আমি দেখে অনেক ধরনের পাখি, এত পাখি এত সুন্দরভাবে ডাকছিল, এত রং বেরঙের পাখি আমি আগে দেখি নাই। এই টাইপের কিছু ইউনিক সেন্টেন্স বা স্পেশাল মোমেন্ট তুমি তোমার লেখায় অ্যাড করতে পারো। আরও কিছু জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে তুমি যেহেতু প্রথম প্র্যাকটিস করছো ফ্রি হ্যান্ড রাইটিং, আমরা ডে 1 প্র্যাকটিস করছি, সেই কারণে তোমাকে এটা করতে হবে সিম্পল সেন্টেন্স ইউজ করে। অর্থাৎ তুমি ফোকাস করবে অন ইউজিং সিম্পল গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্সেস। ট্রাই করবে ইনক্লুড করতে ডেসক্রিপটিভ ওয়ার্ডস, যেমন ব্রাইট সানলাইট, কাম অ্যাটমসফিয়ার, চার্পিং বার্ডস। এই টাইপের নতুন নতুন কিছু ডিসক্রিপটিভ ওয়ার্ডস ব্যবহার করবে তোমার লেখায়। সো তুমি যে লিখবা, আমি একটা এক্সাম্পল দিয়ে দিই, তুমি চাইলে এই সেন্টেন্সগুলো ইউজ করেই তোমার স্টাইলে লিখতে পারো, শুধুমাত্র ইনফরমেশনগুলো চেঞ্জ করে। যেমন বলতে পারো বা লিখতে পারো, দিস মর্নিং আই woke আপ অ্যাট 6:30 a.m. to the soft chirping of birds outside my window. The room was filled with the golden glow of sunlight. Peeking through the curtains, I felt refreshed.
and eager to start my day. The cool breeze from the open window added a touch of serenity to the moment. আমরা এখন এই যে টপিকটা লিখেছি এটাকে একটু বাংলায় বোঝাই, যেটাকে আমরা এক্সাম্পল হিসেবে সেট করেছি। This morning I woke up at 6:30 a.m. আমি আজকে সকালে 6:30টায় ঘুম থেকে উঠলাম। To the soft chirping of birds outside my window. আমার জানালার বাইরে পাখির মৃদু কিচিরমিচির শব্দে বা মিষ্টি কিচিরমিচির শব্দ শুনে। তাহলে লাইনটা কি দাঁড়ালো? আজ সকালে আমি 6:30 ঘুম থেকে উঠলাম জানালার বাইরে পাখির মিষ্টি কিচিরমিচির শব্দ শুনে। The room was filled with the golden glow of sunlight peeking through the curtains. ঘরের ভেতর সূর্যের সোনালী আলো পর্দার ফাঁক দিয়ে প্রবেশ করছিল। তো প্রথমে আমি চার্পিং ইউজ করেছি প্রথম লাইনে। চার্পিং অর্থাৎ কিচিরমিচির বা পাখিদের ডাকের মিষ্টি শব্দ। এই লাইনে তোমরা কার্টেন্স খুঁজে পাবে, যার অর্থ পর্দা, মানে জানালায় ঝোলানোর কাপড়। I felt refreshed and eager to start my day. আমি সতেজ অনুভব করছিলাম এবং দিনটি শুরু করার জন্য উদ্গ্রীব ছিলাম। eager মানে হচ্ছে উদ্গ্রীব বা কিছু করার জন্য উৎসাহী। The cool breeze from the open window added a touch of the serenity to the moment. Serenity বলতে বোঝায় এক ধরনের নীরব এবং আরামদায়ক অনুভূতি বা শান্তি, ঠিক আছে? আর প্রথম লাইনে আমরা ইউজ করেছিলাম গোল্ডেন গ্লো, যার অর্থ সূর্যের আলো থেকে আসা উজ্জ্বলতা। তো এই লাইনটার মানে দাঁড়াচ্ছে খোলা জানালা দিয়ে আসা ঠান্ডা হাওয়া মুহূর্তটি একটি শান্তির ছোঁয়া যোগ করছিল। সো এখন এই লাইনটার মতো করে, অর্থাৎ এই এক্সাম্পলটার মতো করে তুমি তোমার মতো করে লিখবা। যেখানে ভুল হবেই, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়, এটা খুব মজারও একটা বিষয়। কিন্তু এখান থেকে ভুল হলেও কোনো সমস্যা নেই, আমি ঠিক করে দিব। এখানে লজ্জা পাওয়ার কিছু নাই। আমি তোমাকে পার্সোনালি চিনি না, আমি তোমাকে দেখতে পাচ্ছি না। আমি পাবলিকের কাছে গিয়ে বলে বেড়াবো না যে তুমি ভুল করেছো, বা তোমার পরিচিত লোকদেরকে ফোন দিয়ে দিয়ে বলবো না দেখ ও ভুল করছে, তাই না? তুমি চাইলে আমার কাছে সাবমিট করতে পারো, আমি দেখে তোমার ভুলটাকে মার্ক করে দিব এবং কিভাবে বেটার সেন্টেন্স তৈরি করা যায় সেটা শেখাবো। তুমি যত প্র্যাকটিস করবা তোমার ফ্রি হ্যান্ড রাইটিং ইমপ্রুভ হবে। আর যদি এরপরেও তোমরা আমার হেল্প নিতে সংকোচ করো, তো বিভিন্ন অ্যাপ আছে, ওয়েবসাইট আছে, গুগল ট্রান্সলেট আছে, তোমরা তাদের হেল্প নিতে পারো। তবে সবকিছু ভরসাযোগ্য নয়, কারণ তারা একটা রোবট, ঠিক আছে? আর বিভিন্ন ইমোশনস থাকে যেগুলো বোঝার ক্ষমতা শুধু মানুষেরই থাকে। এই কারণে গুগল ট্রান্সলেট মাঝে মধ্যে এমন কিছু কপি করে দেয় যেটার মানে একদমই উল্টাপাল্টা হয়ে যায়। লাইক ফ্রি হ্যান্ড রাইটিং তুমি গুগলকে দিলে গুগল বলবে মুক্ত হাতে লেখা। সো অবজার্ভ করতে থাকো, লিখতে থাকো, আস্তে আস্তে তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং উন্নত হবে। এখানেই আমরা ডে 1 এর টাস্কটা শেষ করছি। তোমরা অবশ্যই এটা প্র্যাকটিস করবা, করে আমাকে দিবা। আমরা ডে 1 এখানেই শেষ করছি, আগামীকাল আবার ডে 2 আসছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।